আমি সৌভাগ্যবান। রাজ্জাক সাহেব ৩ মাস সভাপতি ছিলেন, পরে পদত্যাগ করেছেন। তো সেই সমিতিতে আমি মেম্বারশিপ নিয়েছি 1995 সনে। ফর্মটা ছিল, ওই ফর্মের মধ্যে কার সিগনেচার ছিল? আলমগীর সাহেবের। আজকে মনে করেন আমার নাম মারুফ, যদি 5 জন মানুষও চিনে, এই ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে চিনে। করেন না ভাই, শাবানা আপার সাথে একটা কাজ করেন না, ববিতা আপার ছেলে হন না। আমি সৌভাগ্যবান, বিকজ 1984 সনে আমাদের এই শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে। কারা প্রতিষ্ঠিত করেছে? সব লিজেন্ড। রাজ্জাক সাহেব ৩ মাস সভাপতি ছিলেন, পরে পদত্যাগ করেছেন। তারপরে খলিল সাহেব বাকি 2 বছর কাজ করেছেন। তো সেই সমিতিতে আমি মেম্বারশিপ নিয়েছি 1995 সনে। আমার যে ফর্মটা ছিল, ওই ফর্মের মধ্যে কার সিগনেচার ছিল? আলমগীর সাহেবের। বিকজ আমি তখন ঘর দুয়ার ছবি করছি। আলমগীর সাহেব আমার বাবার ক্যারেক্টার, বাবার কাজ ক্যারেক্টার করেছে। উনি আমাকে গাড়ির বনেটের উপর কাগজটা রেখে সই করে দিয়েছিল, আমার স্পষ্ট মনে আছে। আজকে মনে করেন আমার নাম মারুফ, যদি 5 জন মানুষও চিনে, এই ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে চিনে। আমি আমার বাবা মার সঙ্গে থেকেছি ধরেন 20-25 বছর। এইখানে আমি গত 30 বছর যাবৎ কাজ করছি, যাই করছি ফিল্মে করছি। আমার গত ঈদে 3টা ছবি রিলিজ হয়েছে। ঈদের আগে সাংঘাতিক রকমের একটা আলোচনায় পৌঁছে যাওয়া একটা ছবি, কন্ট্রাক্ট ম্যারেজ, সেটাতেও আমি কাজ করছি। অথচ কয়েকজনের সাক্ষাৎকার দেখলাম যে বললো ও তো একটা ছোট আর্টিস্ট। করেন না ভাই, শাবানা আপার সাথে একটা কাজ করেন না, ববিতা আপার ছেলে হন না। শাবানা আপার ছেলে হন, ববিতা আপার ছেলে হন, ছোট ক্যারেক্টারই করেন। রোজিনা আপার কথা বলবো, রোজিনা আপার হোম প্রোডাকশন আছে, ওনার প্রোডাকশনে মেজ দিদি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওটার মধ্যে ওনার সাথে আমি হিরো করেছি। আমার বয়সের অনেক ডিফারেন্স, তারপরে গুফ লাগিয়ে আমি করেছি। তো আমার জন্য দোয়া করবেন, ভালো কাজ করতে পারি যেন।